গাইস তোমরা জাস্ট এটা দেখো, কি সুন্দর একটা অভিজ্ঞতা। পুরো একদম গোল একেবারে টিউব শেপের গ্লাসটা বানিয়েছে। তো এখানে পুরোটাই একেবারে অ্যাকোয়ারিয়ামে ভর্তি। এদিক থেকে এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। এই দেখো যেদিকে আমি যাচ্ছি মাছগুলো আমাকে ফলো করছে, ভাবছি হয়তো খাবার আসছে সেই জন্য। গাইস এই এখন বসে গেছি আমি, এটা পুরো একদম উপরে যাচ্ছে, এরকম আমি নিচে হাওয়ায় পুরো লিটারালি হাওয়ায় পুরো একদম পা ঝুলতে ঝুলতে যাচ্ছে। হে গাইস হোয়াটস আপ, আজকে হচ্ছে বুধবার, ওয়েডনেসডে 5। আমি আছি এখন সিঙ্গাপুরে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে সেন্টোসা আইল্যান্ডের দিকে, যেখানে আমার আজকে বুক করা আছে সি অ্যাকোয়ারিয়াম এবং ডলফিন ট্যুর। ডলফিন আইল্যান্ড এবং সি অ্যাকোয়ারিয়াম এই দুটো তোমায় দেখাবো। সি অ্যাকোয়ারিয়ামে আমরা মাছ দেখবো, অনেক বড় বড় টাইপের অ্যাকোয়ারিয়ামস এবং সুন্দর জিনিস আছে যেগুলো দেখানো হবে। এবং আমি ডলফিন আইল্যান্ড বুক করেছি, যেটা বেশিরভাগ কেউ বুক করে না ইন্ডিয়া থেকে। সেখানে আমরা ডলফিনসের সাথে সুইমিং পুলে নামতে পারবো। তো এই হচ্ছে দেখছো এখানে সিগন্যাল, ট্রাফিক লাইট। এবার এখান থেকে আমি যাচ্ছি, তোমাদের মেট্রো করে যাব, পুরো রাস্তাটাই বলবো। এখন আমি দাঁড়িয়ে আছি এখানে, এখানে রেড লাইট আছে, এখানে যতক্ষণ গ্রিন লাইট হচ্ছে আমরা যেতে পারবো না। তো গাইস এখানে এখন এসে গেছি হারবার ফ্রন্ট স্টেশনে। এখানে দেখতে পাচ্ছ সেন্টোসা এক্সপ্রেস অন লেভেল 3। তোমাদের এসকেলেটর নিয়ে লেভেল 3-তে আসতে হবে। এই হারবার ফ্রন্ট স্টেশনটা ডাইরেক্ট ভিভো সিটি মলের সাথে কানেক্টেড। এটা একটা বড় মল, এখানকার ভিভো সিটি মল। এখানে সব রকমের জিনিসই তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা আইদার বাস নিয়ে যেতে পারো, এখানে বাইরে রোড আছে, রোডে এখানে বাস পেয়ে যাবে, বাসে করেও যেতে পারো। অথবা এখানে এসে সেন্টোসা এক্সপ্রেস নিতে পারো, যেটা একটা মোনো রেল সার্ভিস। তো এই আমি আগের বার বাসে করে গেছিলাম, তো এই জন্য আমি সেন্টোসা এক্সপ্রেসে করে যাচ্ছি। নতুন একটা জিনিস, তাহলে তোমরা রেজর্টস ওয়ার্ল্ড সেন্টোসা যে গেটটা সেটা দেখতে পারবে। তো এই আমরা চলে এসেছি একদম টপে। এবার এদিক থেকে সেন্টোসা এক্সপ্রেসের দিকে যেতে হবে। আমি দেখছি কোন দিকে সেন্টোসা এক্সপ্রেসটা পড়ে। গাইস এই দেখছি সামনে যে মনোরেল একটা বেরিয়ে গেল, এখানে হচ্ছে স্টেশনটা। এখানে গ্লাস ডোর দেওয়া আছে, এখান থেকে আমাদের মনোরেলটা যাবে। তো আমি এখন ওয়েট করছি আমাদের মনোরেলটা আসবে। আমি একদম সামনের দিকে চলে যাই, যাতে সামনের দিকে স্টেশন থেকে গেলে ভালো ভিউ পাবো। খুব একটা আধুনিক জিনিস, সেটা এটাতে যেন কোনো ড্রাইভার থাকে না, এটা পুরোটাই সিস্টেমে চলে। এটা মুম্বাইতেও তৈরি করা হয়েছে, কিন্তু মুম্বাইতে এটা বাজেভাবে ফেল করে গেছে। মেট্রোর মতো অতটা বড় না, অতটা চওড়া না, কম কস্টে এরকম ছোট পিলার্সে ইজি চলে যায়। এরকম জিনিসের একটা কথা হচ্ছিল যে নিউ টাউনেও নাকি একটা ছোট মনোরেল রুট করা হতে পারে, যেখানে মেট্রো দিকে লোকেরা অফিস অব্দি ইজি যেতে পারবে। এখন অব্দি কোনো কনফার্মেশন নেই। তো জায়গাগুলো খুব সুন্দরভাবে ডিজাইন অ্যান্ড অর্গানাইজ, সেটা দেখে খুব ভালো লাগছে। এইখানে তোমরা যে স্টেশনগুলো দেখো, বিচ স্টেশন, ইন্ডিয়া স্টেশন, রেজর্ট ওয়ার্ল্ড সেন্টোসা অ্যান্ড ভিভো সিটি স্টেশন। তো আমরা আছি এখন ভিভো সিটি স্টেশনে। এর পরের স্টেশনই হচ্ছে রেজর্টস ওয়ার্ল্ড সেন্টোসা, যেখানে তোমরা অ্যাডভেঞ্চার কোভ ওয়াটার পার্ক, সি অ্যাকোয়ারিয়াম এবং ইউনিভার্সাল স্টুডিওস পাবে। আমি এখন যাচ্ছি সি অ্যাকোয়ারিয়াম, এবং ওখান থেকে যাবো ডলফিন আইল্যান্ড। তো এই দুটো একসাথেই আছে। আর কালকে যাবো ইউনিভার্সাল স্টুডিওস, তোমরা এখানে আসতে পারবে। অ্যান্ড দেন সেন্টোসা, স্কাই স্প্রেস, এগুলো এখানে পরের স্টেশনে। তো এখন আমি ওয়েট করছি কখন ট্রেন আসবে। গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ড্রাইভারের সিট আছে, কিন্তু কোনো ড্রাইভার নেই এখানে। পুরো এটা অটোমেটিক চলছে এখানে পুরোটাই। সামনের লাইন, এদিকে পেছন দিকে যদি দেখাই লোকেরা এসে গেছে, এখানে কোনো বসার সিট নেই, কিন্তু পুরোটাই অটোমেটিক চলে। কি সুন্দর টেকনোলজিকে ভাবো এরা কাজে লাগিয়েছে, এবং ম্যান পাওয়ার ছাড়া অটোমেটিক কাজ চলছে। পুরোটাই অটোমেটিক, এসে ট্রেন দাঁড়াচ্ছে, মনোরেল যাচ্ছে। ওইদিকে আবার দেখো রেল লাইনটা আবার এদিক থেকে এদিক মুভও করতে পারে। এবার এটা চালু হবে। সো গাইজ আমি এই এখন সেন্টোসা এক্সপ্রেস থেকে নামলাম। আমি এখন সেন্টোসা আইল্যান্ডে চলে এসেছি। ম্যাক্সিমাম 2 মিনিট হয়তো লেগেছে আসতে আমার। এইখানে পেছন দিকে নেমে গেট আছে, উপরে দেখো লেখা আছে ইউনিভার্সাল স্টুডিওস, অ্যাডভেঞ্চার কোভ ওয়াটার পার্ক, সি অ্যাকোয়ারিয়াম। আমি চলো এখানে যাচ্ছি। এখন বাজে 12টা 10। তো চলো আমি তাড়াতাড়ি যাই। আগে দেখছি আগে কোনটার দিকে যাব, আগে সি অ্যাকোয়ারিয়ামটা করবো নাকি আগে ডলফিন আইল্যান্ডে যাব।
ডলফিন আইল্যান্ড এখানে লেখা আছে সোজা। তো চলো সেদিকে যাই। এইখানে সামনে ইউনিভার্সাল স্টুডিওস গ্লোবটা আছে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। খুব বড় একটা গ্লোব এবং সুন্দর একটা মিস্ট বেরাচ্ছে এখান থেকে, সামনে থেকে খুব সুন্দর ভিউ। যদিও ওয়েদারটা অনেকটা গরম এখানকার, কিন্তু তাও ঠিক আছে, ভালো বেশ। গাইস তোমরা জাস্ট এটা দেখো, কি সুন্দর একটা অভিজ্ঞতা। পুরো একদম গোল একেবারে টিউব শেপের গ্লাসটা বানিয়েছে। তো এখানে পুরোটাই একেবারে অ্যাকোয়ারিয়ামে ভর্তি। এদিক থেকে এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। এই দেখো যেদিকে আমি যাচ্ছি মাছগুলো আমাকে ফলো করছে, ভাবছি হয়তো খাবার আসছে সেই জন্য। হেবি সুন্দর গাইস, আর জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার থেকে পরিষ্কার, সব জিনিস একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে গাইস, সত্যি অসাধারণ। এখানে এতটা ভালো লাগছে, দুবাইটা আমি যাইনি, এরপর দুবাইটা গিয়েও দেখবো কেমন সুন্দর, কিন্তু এইটাও যথেষ্ট সুন্দর। এখানে তো একটা কিউট বড় মাছ, এটা চলে গেল। সমুদ্রের মাছ দেখেছি খুব বেশ কালারফুল হয় আর সুন্দর। ওয়াও, ওখানে একটা বড় মাছ আছে। তো এখন একটা কর্নডগ নিয়েছি আমি, এটা একটা কর্নডগ। এটা আমি দাম দিয়েছি $7, $7 সিঙ্গাপুর এটা যেন পে করেছি। খেতে খারাপ না, ভালো। কিন্তু আমরা যেমন কলকাতায় খেয়ে থাকি কর্নডগে চিজ ভর্তি, এখানে সেরকম চিজ নেই, ভিতরে সসেজ আর ব্রেড ক্রামস আছে। এটা নট দ্য বেস্ট কর্নডগ আমি বলবো, বাট এখন খুব খিদে পেয়েছিল তো $7 কমায় যেটা পেলাম আমি সেটাই নিয়ে নিলাম। তো চলো এটা খেয়ে নিই, এবার ডলফিন আইল্যান্ডের দিকে যাওয়া যাক। সো গাইজ এখন আমি এখানে আমার টিকিট সাবমিট করে দিয়েছি এখানে কাউন্টারে। এখানে তোমরা আসবে, এইদিকে হচ্ছে অ্যাকোয়ারিয়াম, এই পেছন দিকে এখানে কাউন্টার আছে। এখানে কাউন্টারে তোমরা ডলফিন আইল্যান্ডের টিকিট দেখাবে, তোমার এন্ট্রি হয়ে যাবে। এরকম একটা হাতে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, এখানে আমার হাতে দেখতে পাচ্ছ ডি একটা স্ট্যাম্প, এই স্ট্যাম্পটা লাগিয়ে দিয়েছে। আর এরা বলছিল যদি পারো নিজের সুইমিং স্যুট আনো, যদি নিজের সুইমিং স্যুট না আনো এরা সুইমিং স্যুট দেবে, কোনো চার্জ নেই। কিন্তু এরা বারবার বলে যে তোমার কিন্তু আন্ডার গার্মেন্টস ভিজে যেতে পারে, সেরকম হলে তোমরা এক্সট্রা আন্ডার গার্মেন্টস নিয়ে আসো। তাহলে বিকজ সুইমিং স্যুট পরে থাকলেও হয়তো পাক দিয়ে জল ঢুকে আন্ডার গার্মেন্টস ভিজে যেতে পারে, সেজন্য নতুন আন্ডার গার্মেন্টস করা রেকমেন্ডেড। এই টোটাল জিনিসটার জন্য আমি কস্ট করে পে করেছিলাম অ্যাপ্রক্স 8500 সামথিং, আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আর টোটাল আমি এটার টিকিটটা আমি বুক করেছিলাম হচ্ছে তোমার আগোটা থেকে বুক করেছিলাম। আগোটা থেকে ভালো প্রাইস পেয়েছিলাম, এটা কোনো স্পন্সার্ড না। আগোটাতে সব থেকে ভালো পেয়েছিলাম। আমি হেড আউটও চেক করেছিলাম, বাট হেড আউটে তখন টিকিট সোল্ড আউট হয়ে গেছিলো। তো এটা স্লট বুঝে, এটা সবসময় টিকিট পাওয়া যায় না, ওরা ডেইলি লিমিট স্লটে লিমিটেড টিকিটস থাকে এবং সেই লিমিটেড টিকিটসেই ওরা অ্যালাউ করে, বিকজ ডলফিন একটা সেন্সিটিভ জিনিস যেটা তো সবাইকে অ্যালাউ করা যাবে না। তো আমি এখন ওয়েট করছি, আমার এখন 2:35 বাজে, 3টের সময়, 3:45 সময় এরা বলছে ভিতরে নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে দেবে। আর ওখানে ক্যামেরাস বা ফোনস কিছু অ্যালাউড নেই, সবই লকারে থাকবে। তো ওরা বলেছেন ভিডিও আর ফটো করে দেবে, এবার দেখি সেই ভিডিও ফটো অ্যাক্সেস কি ফ্রিতে করতে দেয় নাকি ওর জন্য আবার টাকা লাগে। সো আমি দেখছি কি হয়।
তো গাইজ আমি এখন এই জাস্ট ডলফিন আইল্যান্ড থেকে এক্সপ্লোর করে বেরালাম। একদমই অসাধারণ অভিজ্ঞতা ছিল, অসাধারণ। মানে এরকম অভিজ্ঞতা বোঝানো যায় না। ডলফিনের সাথে এতটা খেলা করা, হ্যান্ডশেক করা, কথা বলা, অসাধারণ। হ্যাঁ জানি অনেকটা এক্সপেন্সিভ ছিল, এবং আমি তারপর একটা ফটো ফ্রেম নিয়েছি, সেটা আরও এক্সপেন্সিভ। প্রায় $300 আমার লেগেছে শুধু ফটো ফ্রেমটার জন্য। এবং তার সাথে আমি দুটো ভিডিও নিয়েছি আলাদা, সেই ভিডিওর জন্য আমার $50 দিতে হয়েছে। তো টোটাল অলমোস্ট $348 আমার লেগেছে টোটাল এটার জন্য। কনভার্ট করলে অ্যাপ্রক্সিমেটলি তোমার ইন্ডিয়ান রুপিসে 66 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে পারো। তা এইটা হচ্ছে তোমার টোটাল প্রাইস। এটা অনেক এক্সপেন্সিভ, টিকিটের থেকে ফটো ফ্রেম এক্সপেন্সিভ বেশি। বাট আমাকে পুরো একটা অ্যালবাম দিয়েছে ওরা, যেখানে 10টা ফটো আছে, এবং যতগুলো ফটো ভিডিও সব করে ডিজিটাল কপি ওরা দিয়ে দেয়। একটা কিউআর কোড দেয় ওর সাথে, ওই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি সব ফটো ভিডিওগুলো ডিজিটাল কপি পেয়ে যাবে। তো সেটা খুব ভালো। তোমরা যদি ফটো ফ্রেম নাও তাহলেও অসুবিধা নেই, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা প্লিজ করো। এটা অনেকজনেই জানেন না, ডলফিন আইল্যান্ড অনেকটাই ফাঁকা থাকে, খুব কম লোকেরা আসে যারা জানে। এদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট টিকিট কেটে নিতে পারো, অথবা ডাইরেক্ট ক্লুব বা অন্য ওয়েবসাইট থেকে কেটে নিতে পারো। বাট খুব ভালো, খুব অসাধারণ সার্ভিস, এটা মাস্ট ট্রাই ইট ইস। তো গাইজ আমি চলে এসেছি সেন্টোসা এক্সপ্রেসের মধ্যে, এবং সেন্টোসা এক্সপ্রেসে করে আমরা এখন যাব হচ্ছে ইন্ডিয়া স্টেশন। ওখানে আমি বুক করা আছে লিউজ, তো সেটার জন্য যাচ্ছি। ওটা আমি দেখলাম যে ওটা আসতে গেলে টাকা লাগে, কিন্তু যাওয়ার সময় কোনো টাকা লাগছে না, কারণ ভিভো সিটি মল থেকেই টিকিটের টাকা কেটেছিলাম আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে, কিন্তু তারপর কোনো টাকা লাগেনি এখন অব্দি। সো আই থিঙ্ক সেন্টোসা আইল্যান্ড আসাটার জন্যই টাকা লাগে, রিটার্নে টাকা লাগে না। কারণ আমি আগের বার যখন এসেছিলাম তখনও আমি তোমার বাসে করে এসেছিলাম, আর বাসে করে আসার সময় $2 নিয়েছিল, বাট রিটার্নের সময় কোনো টাকা নেয়নি। সো আই থিঙ্ক এখানে আসার পর যতগুলো স্টেশন তুমি ঘোরো কোনো টাকা লাগবে না। আই থিঙ্ক শুধু ভিভো সিটি মল থেকে টাকা লাগবে। সো এটা খুব ভালো একটা জিনিস যে তুমি একটা সিঙ্গেল টাইম দিয়ে তুমি এখানে এসে যতবার খুশি এই স্টেশনগুলোর মধ্যে আগে পিছিয়ে করতে পারো। যদি তোমরা ইউনিভার্সাল স্টুডিও, সি অ্যাকোয়ারিয়াম যেতে চাও এবং ডলফিন আইল্যান্ড যেতে চাও, তাহলে তোমরা এখানে চলে আসো রিসর্টস ওয়ার্ল্ড স্টেশনে। এবং যদি তুমি লিউজ এবং স্কাই পার্ক, যেখানে আমি যাচ্ছি সেখানটাও যেতে চাও, তাহলে এর পরের স্টেশন যেটা ইন্ডিয়া স্টেশন, সেখানে যেতে পারবে। এই আমাদের ট্রেন এখন মনোরেল চলছে, ভালো এটা। সো গাইস এই দেখতে পাচ্ছ আমি হেলমেট পরে এখানে চলে এসেছি এখন, পুরো একদম স্কাইলাইন লিউজ এরকম ভাবে লেখা এখানটায়। সুন্দর একটা এদিকে দেখতে পাচ্ছ লেখা আছে ফার্স্ট টাইম রাইড। যারা ফার্স্ট টাইম আসছো তাদের জন্য এটা। এখানে তোমাদের গরম লাগলে মেশিনও আছে, ভেন্ডিং মেশিন। তো আমি এখান দিয়ে যাচ্ছি লিউজ দিস ওয়ে, নিচে যাবো। এবার লিউজ যে জিনিসটা কি সেটা তোমাদের দেখাই। এটা একটা গো কার্টিং টাইপের। এটা আমাদের এখানে অনেকগুলো কান্ট্রিতেই আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স, থাইল্যান্ড। সবাই এটা অতটা জানে না, তো আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এটা আমি আগে একবার ব্লগে দেখেছিলাম ইউটিউবে, খুব সুন্দর লেগেছিল, এক্সাইটিং লেগেছিল, তাই জন্য আমিও নিলাম। এই হচ্ছে লিউজগুলো, তোমাদের পেছন দিকে দেখাচ্ছি। এই গাড়িগুলোতে করে যেতে পারবে, তোমার এটাকে বলে লিউজ, খুব এক্সাইটিং হয়। আর এই পেছন দিকে যদি দেখাই, আমরা এখন নিচে যাব, এখান থেকে আমাদের উপরে আনবে এরকম ভাবে এগুলো আছে, এগুলোতে করে এরকম ভাবে উপরে আনবে আমাদেরকে। খুব ভালো লাগছে। চল আমি রাইডে বসে তোমাদেরকে আবার জানাচ্ছি। গাইজ আমি এরকম ভাবে বসে গেছি। ব্যাগ বললো সামনে রাখতে, ব্যাগটা সামনে রেখে দিচ্ছি, একটুখানি হার্ড যেতে না হয় ভাই। চলো রাইড এবার শুরু করা যাক। আচ্ছা এটা এখানে হ্যান্ডেলটা দিয়ে তোমরা পেছন দিকে টানতে ভাবে এগিয়ে যাবে এটা। ওকে, গট ইট। ক্লিয়ার হয়ে গেছে আমার জিনিসটা, আমি ইজি পারবো। খুব মজার জিনিস গাইস, এটা খুব এক্সাইটিং লাগছে। কোনো ব্রেক কিছু নেই এটাতে, হ্যান্ডেলটা পেছন দিকে টানলে তোমার গাড়ি চলবে, এবং একদম পেছনে টানলে করে দেবে। Got it. I got it. চলো এই চলতাম। Awesome. চলো আমরা প্রথমে
যাতে ভালোভাবে আরও ঘুরতে পারি। তো ব্যাগ রাখার জন্য আমার মাত্র $4 লাগলো, 2 ঘন্টার জন্য $4 তোমাদের উপর, তোমরা রাখতে পারো। এখানে ফ্রিতে আনফর্চুনেটলি লকার্স পাওয়া যায় না। এখানে সিস্টেমেটেড পুরো সিস্টেম আছে যে তুমি ওখানে নিজের ডেট অফ বার্থ দেবে, নিজের ফেভারিট কালার সিলেক্ট করবে, আর লকার অটোমেটিক আনলক হয়ে যাবে। সেই লকারটা আনলক করে তোমরা জিনিস ভিতরে রেখে চলে যেতে পারবে। 2 ঘন্টার জন্য $4, এবং পুরো একদিন রাখতে গেলে $8। সেরকমভাবে রেখে দিই, তোমরা এখানে যেতে পারো। মানে 4টে বড় লোক না, এতগুলো 24টে ছোট লকার আছে। চলো এই দিক দিয়ে কাউন্টার, এই নিচে চলে আসলাম। আমি লিউজটা এক্সপিরিয়েন্স করে খুব ভালো এক্সপিরিয়েন্স যাচ্ছে গাইস। কিন্তু একটাই জিনিস, সন্ধ্যা হয়ে গেছে, একটু গরম লাগছে, বাট এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল জাস্ট। এখানে লিউজ ওয়াটারও আছে $3 করে, তারপরে ফেরার সময় খেয়ে নেবো। এখানে আইসক্রিমও আছে এতগুলো টাইপের, আর এখানে তোমরা ফটো দেখাতে পারবে। বললো ফটোটা কিউআর স্ক্যান করে এখান দিয়ে করা যায়। এখানে এতগুলো স্ক্রিন আছে, দেখি স্ক্যান এর। তো গাইড, স্কাই রাইডিং এর জন্য এখন যাচ্ছি। আমার হয়ে গেছে একটা রাউন্ড, এবার সেকেন্ড রাউন্ডের জন্য আবার স্কাই রাইডে করে আমি উপরে যাব। উপরে গিয়ে তবে সেখান থেকে আমরা এবার লিউজে করে আবার নিচে আসবো। এই যে দেখছো, এইদিকে হচ্ছে স্কাই রাইড, এরমভাবে যাবো। খুব সুন্দর অভিজ্ঞতা গাইস। এই এখন বসে গেছি আমি, এটা পুরো একদম উপরে যাচ্ছে, এরকম আমি নিচে হাওয়ায়, পুরো লিটারালি হাওয়ায় পুরো একদম পা ঝুলতে ঝুলতে যাচ্ছে। ও হো 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 হো, পুরো রোপওয়ের মতন। রোপওয়ের থেকেও এটা মানে ডেঞ্জারাস বললে ভুল হবে না। আসলে পুরো ভিজে যাবো আমি পুরো। ওই দেখো পাহাড়ের উপরে আমি যাচ্ছি এখন। এই নিচে হচ্ছে, এই দিকে হচ্ছে ট্র্যাক যেখান থেকে আমি আসলাম। ও হো 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 হো, সুপার ব্রাইট। গাইস, স্কাইলাইন লিউজটা জাস্ট অসাম ছিল। আমি সবাইকে রেকমেন্ড করবো এটা করতে। এখানে টিকিট কাউন্টার আছে, এখানে এসেও টিকিট কাটতে পারো বা অনলাইনেও কেটে নিতে পারো। অনলাইন কাটলে তোমাদের বেশি চিপ পড়বে। এখানে দুটো রাইডের জন্য এরা $34 চাইছে। তো $34 মাল্টিপ্লাইড বাই 65 করে নাও তাহলে ক্যালকুলেট, তোমার এখানে হয়তো বেশিই পড়বে। তো এর থেকে ভালো আমি বলবো যে তোমরা অনলাইনে বুকিং করে নাও, তাহলে এখানে লাইনেও রাখতে হবে না, ডাইরেক্ট এসে করে নিতে পারবে। এবং এর সাথে একটা সানগ্লাসও আমি ফ্রি মানে এর সাথে টিকিটের সাথে ইনক্লুডেড ছিল, যেটা ওরা দিয়েছে, একটা ব্ল্যাক সানগ্লাস, সেটা ইউজ করতে পারবো। এই পিছন থেকে আমার লকার, এখান থেকে লকার ব্যাগ নিয়ে বেরোতে হবে। এখন সামনে একটা সেন্টোসা এক্সপ্রেস বেরিয়ে গেল। বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি বৃষ্টিটা থামলে বেরাই, কারণ জল জমে না খুব একটা, স্লিপারি হয়ে যায় খুব। তা বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে, তো সেটা না করে আমি একবারে বেরিয়ে যাই। চলো তো, ভালো হচ্ছে বেরানো যাক এবার এখান থেকে। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। স্কাইলাইন লুজ দেখালাম, সি অ্যাকোয়ারিয়াম দেখালাম, এবং ডলফিন আইল্যান্ডের ভিডিও আমি এখানে দিয়ে দেবো, যেটুকুনি ওরা রেকর্ড করেছে। কারণ আমাদের ভিডিও ওখানে ক্যামেরা এবং ফোন নিয়ে যাওয়া একদমই অ্যালাউড না, কিছুই অ্যালাউড না আলটিমেট। তো আমি তোমায় বারবার বলছি, ডলফিন আইল্যান্ড গেলে কিন্তু তোমরা একটা টাওয়েল নিয়ে যাবে নিজের সাথে, এবং তোমরা ছেলে মেয়ে যেই যাও সবাই নিজের জন্য পারলে আলাদা করে যদি সুইম স্যুট পারো নিয়ে আসবে, অথবা নিজের আন্ডার গার্মেন্টস এক্সট্রা আনবে। মেয়েরা নিজেদের আন্ডার গার্মেন্টস এক্সট্রা আনবে, ছেলেরা এক্সট্রা আন্ডার গার্মেন্টস এক্সট্রা আনবে। আর সুইম স্যুট পরার পর আন্ডার গার্মেন্টস ভিজে যাবে, ঠিক আছে? তো আন্ডার গার্মেন্টস ভিজে গেলে তো তুমি বাথরুমে গিয়ে চেঞ্জ করে তোমার শুকনো আন্ডার গার্মেন্টস আবার পরে নিতে পারবে, অসুবিধা নেই। কিন্তু প্লিজ ডলফিন আইল্যান্ড এক্সপিরিয়েন্স অবশ্যই করো। আমি যেটা করেছি ওটা হচ্ছে ডলফিন এনকাউন্টার, যেখানে তুমি ডলফিনের সাথে ডলফিন ডিসকভারি, যেখানে ডলফিনের সাথে তুমি গিয়ে টাচ করতে পারবে, জলে নামতে পারবে,
আরেকটা রাইড হয় ডলফিন এনকাউন্টার, যেটা তুমি বসে বসে দূরে, মানে জলে নামবে না কিন্তু দূরে বসে থেকে ডলফিনের সাথে কথাবার্তা বলতে পারবে, দেখতে পারবে, আর কিছু কেসে হয়তো টাচ করতে পারবে, কিন্তু ওটা তুমি জলে নামতে পারবে না। আমি বলবো ডলফিন ডিসকভারিটা বেস্ট রাইড, যেটা তোমার করা উচিত অবশ্যই। তো এখন টাইম হয়ে গেছে 6:15, আজকের ভিডিওটা এত অবধি থাক। হোপ ইউ গাইজ এনজয়েড ইট। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেল দ্য বেঙ্গলি আসলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।